হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, আজকের পর্বে যার সম্পর্কে বলবো, তিনি একসময় অর্থাৎ 60-70 দশকে একচেটিয়ার নাটক, থিয়েটার, বাংলা, হিন্দি চলচ্চিত্র জগতে চুটিয়ে অভিনয় করেছেন। তার সঙ্গে সঙ্গে ছবি পরিচালনাও করেছে। সে কিংবদন্তি অভিনেতা হলেন উৎপল দত্ত। আজকের পর্বে আমি এই উৎপল দত্ত জীবন কাহিনীর সম্পর্কে বলবো। যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, আর একটা ভালো লাগলেও অবশ্যই লাইক করে রাখবে। উৎপল দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1929 সালে 29শে মার্চ বাংলার বরিশাল জেলা, বর্তমানে যেটি বাংলাদেশে অবস্থিত, সে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। গণনাট্য আন্দোলনের সময় বিশিষ্ট অভিনেতা উৎপল দত্ত এবং নাট্যকার কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরাজি বিষয়ে পড়াশোনা করেন। 1947 সালে লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই সময়ে শিলংয়ের অ্যাডমন্ডস স্কুলে এবং কলকাতা সেন্ট লরেন্স স্কুলে পড়াশোনা করেন। সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরাজি সাহিত্যে ভর্তি হন এবং পরবর্তী সেটি কমপ্লিট করেন। কর্মজীবন সূত্র যখন শুরু হয়, ছাত্রাবস্থায় তিনি থিয়েটারের প্রতি আকৃষ্ট হন এবং লিটল থিয়েটার নামে একটি দল গঠন করেন। তিনি শেক্সপিয়ার, বার্নার্ড শ, ফোর্ড ওয়েটস প্রমুখ নাটক মঞ্চস্থ করেন। 1969 সালে মৃণাল সেনের ভুবন সোম ছবিতে অভিনয় করে তার চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন এবং সেই ছবিতেই তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক অন্যান্য বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেন। গঙ্গার কল্লোল, টিনের তরোয়াল তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক। হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ, আগন্তুক এই উল্লেখযোগ্য চলচ্চিত্র অভিনয় করে তিনি তার অভিনয় দক্ষতা সবার সামনে প্রকাশ করেছিলেন। শুধু অভিনয় নয়, তিনি রাজনৈতিক আদর্শিত। উৎপল দত্ত বামপন্থী মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী করতেন। তার নাটকে সামাজিক রাজনৈতিক অসঙ্গতি ফুটিয়ে তুলেছিলেন। উৎপল দত্ত চলচ্চিত্র ও নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, যার মধ্যে শক্তিশালী খলনায়কের চরিত্র বিশেষ উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন এবং বিভিন্ন সংস্কৃতির সম্পর্কে আগ্রহ ছিলেন, যার জন্য সব ভাষাতেই তিনি অভিনয় করেছিলেন। উৎপল দত্ত নাটক চলচ্চিত্রের পাশাপাশি তিনি রাজনৈতিক আদর্শিত ছিলেন। সেই সময় অর্থাৎ 1965 সালে পশ্চিমবঙ্গ কংগ্রেস সরকার তাকে জেলে পাঠায় এবং বেশ কয়েক মাস তাকে জেলে থাকতে হয়, কারণ তৎকালীন রাজ্য সরকার আশঙ্কা করেছিলেন যে তার অভিনীত নাটক কল্লোল ধ্বংসাত্মক বার্তা বহন করে নিয়েছে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক। 1946 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহের উপর ভিত্তি করে যা কলকাতার জমজমাট অনুষ্ঠান পরিচালিত হয়েছিল। আর একটা বিষয় জানার যে অনেক অভিনেতা অভিনেত্রী ছদ্মনাম ব্যবহার করেন, কিন্তু উৎপল দত্তের কোনো ছদ্মনাম খুঁজে পাওয়া যায়নি। তিনি উৎপল দত্ত নামেই পরিচিত ছিলেন। তবে ইয়োগা নামে একটি ছদ্মনাম ব্যবহার করে তিনি মঞ্চ পরিবেশনার পর্যালোচনা করেছিলেন, এমন তথ্য জানাচ্ছেন জয় ভট্টাচার্য। এছাড়া তিনি নকশাল আন্দোলনের সমস্ত অস্ত্রশস্ত্রের কনসাইনমেন্ট ডেলিভারির দায়িত্ব নিয়েছিলেন। এই তথ্যটি পাওয়া গেছে টুয়ার্ডস দ্য রেভলিউশনারি থিয়েটার্স গ্রন্থে। তা সঠিক না, এই গ্রন্থ থেকে তার এই তথ্যটি খুঁজে পাওয়া গেছে। কিছু হওয়া সত্ত্বেও তার অভিনয় দক্ষতা কিন্তু কমেনি। তার জন্য তিনি অনেক জাতীয় সম্মানও পেয়েছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভুবন সোম চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন। গোলমাল, রং বেরঙ্গির মতন চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন উৎপল দত্ত। থিয়েটার তার অসামান্য অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এবং সুন্দর অভিনয়ের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ডস তিনি পেয়েছিলেন। এত কিছু সম্মান পাওয়ার তিনি যোগ্য ছিলেন, তাই আজও মানুষ উৎপল দত্তকে ভোলেনি। এখনও তার সিনেমা, নাটক সবার মনে দাগ কেটে রেখেছে।
বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।